আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখান থেকে দেখেন, ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম যদি জবে হয়ে যাইতো, তাহলে আমাদের এই সময় পর্যন্ত নিজের বাবা নিজের সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার জন্য সহজ করছে নাকি কঠিন করছে? সহজ করছে। শুধু আল্লাহ চাইছে, বান্দা তোমার কাছে যদি আমি ধন দৌলত দিয়ে থাকি, তাহলে আমি আল্লাহর জন্য কুরবানির দিন তোমার প্রিয় কষ্ট করে আয় রোজগার করছো যে টাকা থেকে 10,000, 15,000, 20,000, 40,000, যার যত তৌফিকে কুলায় এতটুকের মধ্যে তুমি আমার জন্য একটা কুরবানি দিয়ে দিবা, একটা কুরবানি দিয়ে দিবা। ইনশাআল্লাহ আমরা এখানে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে এদের মধ্যে কে কে কুরবানি দেব ইনশাআল্লাহ দেখি, হাত উঠায় দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুন। এখন আপনারা দুই একটা কথা এরকম বলা হবে, রাগ করবেন না। অনেক ভাই নিজের কাছে ধন সম্পদ কতটুক আছে এগুলা হিসাব করে না। হিসাব করলে যদি কুরবানি দেওয়া লাগে, কুরবানি দেওয়া লাগে। যেরকম দেখেন, আপনার কাছে যদি 10টা কাপড় থাকে, রীতিমতো আপনার পড়ার জন্য প্রয়োজন পড়ে 4 থেকে 5টা, আর 5টা কাপড় অতিরিক্ত আছে নাকি নাই? আছে। ওই 5টা কাপড় আপনি সুন্দরের জন্য রাখছেন, বছরে 6 মাসে ঈদে পরবে একদিন পড়লে পড়বেন, অন্যথায় পড়া লাগবে না। এই 5টা দিয়ে আপনার সব প্রয়োজন শেষ হয়ে যায়। তাহলে আপনার ওই 55-60 হাজারের মধ্যে এই 5টা কাপড়ের মূল্যও হিসাব করতে হবে, 5টা কাপড়ের মূল্যও হিসাব করতে হবে। অনুরূপ আপনার কাছে যদি আপনার ঘরে 2টা পালং আছে, একটা পালং দিয়ে আপনার প্রয়োজন মিটে যায়, আর একটা পালং এটা বছরে 6 মাসেও ব্যবহার করার প্রয়োজন হয় না, এমনি সুন্দরের জন্য রাখছেন। এরকম অনেকে সুন্দরের জন্য রাখে না। আপনারা দেখবেন যাদের ঘর বাড়িতে 10-12টা রুম আছে, ওদের রুম ব্যবহার হয় 2-1টা, তো বাকিগুলো খালি পড়ে থাকা, এটা মালিকের সুন্দর লাগে না। তো সুন্দরের জন্য এক একটা পালং সাজাই রাখে, এক একটা আলমারি সাজাই রাখে। এগুলো সুন্দরের জন্য, ব্যবহারের জন্য নয়। আপনি খেয়াল করেন, এগুলাও আপনার ওই যাকাত এবং যাকাত না, কুরবানির মানে টাকা হিসাব করার সময় এগুলার মূল্যও হিসাব করতে হবে, এগুলার মূল্যও হিসাব করতে হবে। আমরা কেউ হিসাব করি? এরকম করিনি। এবং আরো একটা জরুরি মাসআলা খুব ভালোভাবে খেয়াল করবেন, যে ঘরের মধ্যে স্বামীয়ে কুরবানি দিয়ে দিতেছে প্রত্যেক বছর, কিন্তু নিজের পরিবার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়েছে যে জীবনের শুরু থেকে এই পর্যন্ত জানেও না। কেমনে ওয়াজিব হয়? যে স্ত্রীর কাছে কথার কথা মহারানা বাবদ টাকা ব্যাংকের মধ্যে জমা আছে নাকি নাই? আছে। স্বর্ণ রূপা ঘরের মধ্যে হোক অথবা দোকানের মধ্যে হোক জমা আছে নাকি নাই? আছে। দেখেন, যদি ওই স্ত্রীর কাছে একবারই স্বর্ণ আছে, সাথে 5,000টা টাকা আছে, দেখেন তাহলে একবারই স্বর্ণের মূল্য বর্তমানে 65,000 টাকা, এবং এই 5,000 সহ মিলাইলে কত হয়? 70,000। বলেন দেখি, এই স্ত্রী, এই মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে নাকি হবে না? হবে।
হবে। উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে পারবেন। তাইলে এই মহিলা কি কোনোদিন কুরবানি দিছে? কোনোদিন কুরবানি দেয় নাই। হ্যাঁ, এখন কি করবেন? এখন স্বামী যদি কুরবানি দেয় তাহলে স্বামীর সাথে ওই স্ত্রীর সাথে পরামর্শ হইতে হবে যে স্ত্রী যদি এই কথা বলে যে আমার উপরও তো কুরবানি ওয়াজিব, আমারও তো কুরবানি দেওয়া দরকার, ধরেন তাইলে আমার পক্ষ থেকে 10,000 টাকা নেন, আপনি বাকিগুলা ভেঙে দিয়ে আমার পক্ষ থেকে সহ কুরবানিটা দিয়ে দেন, কুরবানিটা দিয়ে দেন। তাহলে এবার ওই 7 ভাগের মধ্যে একটা গরু যদি 70,000 টাকা দিয়ে নেয় তাহলে ওই স্ত্রী 7 ভাগের 1 ভাগের অংশীদার হইল নাকি হয় নাই? হয়েছে। বস এবার ওই মহিলার পক্ষ থেকেও কুরবানিটা হয়ে গেল, স্বামীর পক্ষ থেকেও কুরবানি হয়ে গেল। সহজ নাকি কঠিন? সহজ। কিন্তু আমরা জানিও না আমার উপর কুরবানি যে ওয়াজিব হয়েছে, আমার উপর কুরবানি ওয়াজিব। হ্যাঁ, এখন স্ত্রী যদি বলে হ্যাঁ আমার কাছে স্বর্ণ আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা তো নাই, এখন আমি কুরবানি আছে আর মাত্র 2 দিন, কি স্বর্ণ বিক্রি করব নাকি স্বর্ণ বাঁধা দিয়ে টাকা আনবো? কোনো সুরত নাই। তা এখন কি করব? তো স্বামীর সাথে একটা পরামর্শ করবে যে আপনি আমার পক্ষ থেকে একটু কুরবানিটা দিয়ে দিয়েন। এবার ওই যে স্বামী কুরবানি দেওয়ার জন্য গরু নিছে, তাই এবার নিয়ত করে ফেলছে আয় আল্লাহ এই কুরবানিটা আমি এবং আমার স্ত্রীর পক্ষ থেকে। আদায় হয়ে গেছে নাকি যায় না? আদায় হয়ে গেছে, আদায় হয়ে গেছে। বাকি ওই মহিলা থেকে স্ত্রী থেকে 1 টাকাও দেওয়া লাগে নাই। স্বামী স্ত্রীর পক্ষ থেকে কুরবানিটা কি করে দিল? আদায় করে দিল, আদায় করে দিল। এই জন্য আমরা অনেকে মনে করি যে আমার আব্বা আমাদের পক্ষ থেকে কুরবানি তো দিয়ে দিতেছে, এক পরিবারের থেকে একটা কুরবানি দিলে হয়ে যাবে। না, হবে না, হবে না। অথচ ছেলের 2টা দোকানের মালিক, এর ব্যাংক ব্যালেন্স এর জন্য পুরানো, এর জন্য পুরানো। আমরা এই মাসালাগুলো সব সময় শোনার সুযোগ হয় না। খুব ভালোভাবে খেয়াল করব। দেখেন, তাহলে বাপে যদি কুরবানি দিয়ে দেয় এই ছেলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে? হবে না, হবে না। দেখেন আল্লাহর রাসূলের নিষেধ করে দিছে মান ওয়াজাদা সাতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার জন্য কিন্তু কুরবানিটা করলো না, সে যেন মানে ঈদগার ময়দানের কাছেও যেন না আসে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোনো এই ভয়াবহ পরিণতির মধ্যে আমরাও কোনো পড়ে যাইতেছি কিনা খুব ভালোভাবে খেয়াল করতেন, খুব ভালোভাবে খেয়াল করতেন। অনেকে কোটি কোটি টাকার লেনদেন করতেছে কিন্তু পকেটের মধ্যে 1 টাকাও নাই। এখন সে বলে কি যে আমার উপর কুরবানি দেওয়া লাগবে না। আরে আমার কাছে 1 টাকাও আছে নাকি? অথচ সে 1 কোটি টাকার লেনদেন করতেছে, ঘুরতেছে, ঘুরতেছে। বলেন এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নাকি ওয়াজিব নয়? মাসালা জানার দরকার আছে নাকি না? আছে। কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব। একান্ত এই ব্যক্তি যদি কুরবানি করার জন্য পকেটে টাকা না থাকে তাহলে খরচ করে হইলেও এই ব্যক্তির কুরবানি করা লাগবে, কুরবানি করা লাগবে, কুরবানি করা লাগবে। এবং কি মাসআলা আছে, ফুকাহায়ে কেরামরা বলছেন যেই ব্যক্তি, আমরা খুব ভালোভাবে খেয়াল করব, অনেক ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা আছে কিন্তু আমরা
কম সাহসের কারণে কুরবানি দিতেছি না, আমরা কিন্তু বেঁচে যাব আল্লাহর দরবারে। শুকরে নিয়ামত নিয়ামতত আউজু কুনদ, কুফরে নিয়ামত আজ কফস বেরু কুনদ। যে বান্দা যখন আমি খুদার কোনো একটা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে নিয়ামত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা যত ছোট থেকে ছোট হোক, যখন আমরা শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা বড় থেকে বড় নিয়ামত আমাদেরকে দান করবে। এজন্য আমরা নিজের বাহুবলে, নিজের শক্তিতে এই মুবারক মজলিসে বসতে পারছি, এরকম আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন। এজন্য আমরা কিছুক্ষণ সময় বসার জন্য বসতে পারছি। এই মজলিসটা যারা কায়েম করছে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি বা না করি, এই সোয়াবের ভাগী তারা হইবে নাকি হইবে না? হইবে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক। এই রকম একটা মজলিস আমাদের আশেপাশে আরো এলাকা আছে না? যেমন আমাদের বাড়ি আবার পাশেই গাটিয়াপাড়া, দেখেন মাইসপাড়া, রামপুর, বুয়ালিয়াপাড়া, কয়টা এলাকা আছে যেই এলাকার মধ্যে এই রকম একটা মুবারক মজলিসের ইন্তজাম করতে পারছে? খুব কম আছে না? কম আছে। এই জন্য আমরা যে দুই একটা কথা শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এই মজলিসটা করার উদ্দেশ্য দুইটা। এক নাম্বার হইল, আমাদের এই দক্ষিণ চট্টগ্রাম থেকে একজন বড় মুরব্বী আমরা হারাই ফেলছি। এই মুরব্বীটার নাম আমরা সবাই জানি, পটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব। হুজুরের স্মরণ সভা, হুজুরের জীবনী বর্ণনা করার জন্য এই মজলিসটা। দুই নাম্বার, আমাদের সামনে বড় এক প্রোগ্রাম আসছে, যেই প্রোগ্রামটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বুঝে আসুক চাই না আসুক, এটা হইল কুরবানি। হুজুরের জীবনী সম্পর্কে মুরব্বিয়ানে কেরামরা তো আলোচনা করবে। আমি কুরবানির ফজিলত এবং মাসাইল সম্পর্কে দুই একটা কথা বলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যে কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় গুরুত্বপূর্ণ কাজ হইল আল্লাহর জন্য রক্ত বাসানো। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয়। হাদিস শরীফের মধ্যে আছে, একটা বছরের মধ্যে 365 দিন। এই 365 দিনের মধ্যে বড় একটা দিন আছে, দিন। এই দিনটা হইল আরফার দিন। আরফার দিন। আর কিছু বড় রাত আছে, রাত পুরা বছরের মধ্যে। এই গুরুত্বপূর্ণ রাত, ওই রাতটা হলো শবে কদর। শবে কদর, কদরের রাত। এরকম প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, এটা হলো জুমার দিন।
এরকম গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটা দিন হইল কুরবানির দিন। এই দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে বলছে। আরেকটা বলছে ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিউরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে কিয়ামতের দিন যেই জন্তুটা জবে করছে ওই জন্তুটা দুনিয়াতে এখন যেই অবস্থায় আছে কিয়ামতের দিনও সেই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর রাসূল বলতেছে যেরকম শিং ছিল এই শিংগুলা নিয়ে, যেরকম ফসম ছিল ওই ফসমগুলা নিয়ে, যেরকম কুর ছিল ওই কুরগুলা নিয়ে একটুকু কমবে না, ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। এরপর আল্লাহর রাসূল বলছে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, যে এই কুরবানির দিন জন্তুর গলা থেকে রক্ত পড়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর কাছে এমন একটা স্থান নিয়ে নিবে যেই স্থানটা অন্য কোনো আমলের বদলাই হবে না। সুবহানাল্লাহ। মাটিতে পড়ার আগে আগেই আল্লাহর দরবারে ওই রক্তটার মূল্য এমন একটা স্থানে হয়ে যাবে। দেখেন, এরপর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হবে তারপর ফুলসিরাতের মধ্যে পার হইতে হবে নাকি হবে না? ফুলসিরাতের মধ্যে ওই জন্তুটা দিয়ে ওই ব্যক্তিটা ফুলসিরাত পার হবে। যেই ফুলসিরাতটা 30,000 বছরের রাস্তা এবং চুলের থেকেও চিকন হবে, কুরের থেকেও দাঁড় হবে। যেই ফুলসিরাত পার হইতে না পারলে সরাসরি জাহান্নামে চলে যাবে, এই ফুলসিরাতকে আল্লাহ তাআলা পার করাই দিবে ওই জন্তুর উপর সওয়ার করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুব ভালোভাবে এই কুরবানির ফজিলতগুলো জানতে হবে। কুরবানির ফজিলতগুলো জানতে হবে। কোনো ব্যক্তি যখন কোনো একটা জিনিসের ফজিলত বুঝে এসে যায় তখন ওই কাজটা করতে তার দ্বিধা লাগে না। যেমন কেউ একটা খেয়াল করলো আমি একটা দোকান করব সামিয়ার ভাড়া বাজারের মধ্যে, দৈনিক আমার আয় থাকবে 10,000 টাকা। এবার এই আয়টা যখন ওই ব্যক্তির কাছে বুঝে আসছে তখন 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা ইনভেস্ট করে একটা দোকান দিয়ে দিবে নাকি দিবে না? কেন? দৈনিক 10,000 টাকা লাভ বুঝে আসছে, আমার পরিবার সংসারটা ঠিকভাবে চলবে। তাহলে এত 5,00,000 টাকা পুঁজি দিয়ে এত কষ্ট করার কারণ কি? ওই দৈনিক 10,000 টাকা আয় করতে পারবে, লাভ বুঝে আসছে, কাজ করা সহজ হয়ে গেছে। অনুরূপ আমরা 40,000, 50,000 অথবা যার তৌফিকে আছে 10,000, 15,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে হইলেও কুরবানি দিতে পারবে। কখন? যখন এই কুরবানির ফজিলতটা আমাদের কাছে বুঝে আসবে। দেখেন, কুরবানিটা ওয়াজিব হইতে পারে, কিন্তু অনেক সময় নফল কাজের মূল্য
ফরজ কাজের চেয়ে বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুরব্বীরা উলামায়ে কেরামরা আছে, আপনারা জিজ্ঞাসা করলে বলতে পারবেন নফল কাজের মূল্য ফরজের চেয়ে বেড়ে যায়, ফরজের চেয়ে বেড়ে যায়। অনুরূপ এটা ওয়াজিব হইতে পারে, কিন্তু ওই দিনের জন্য এটা ফরজ আমলের চেয়েও মূল্য বেশি রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় খেয়াল করব যে যাদের উপর এই কুরবানিটা ওয়াজিব হয় তারা যেন কুরবানি দেয়। এরপর আমরা এই কুরবানির গুরুত্ব সম্পর্কে আরো একটা জিনিস জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা সবাই কিছু কিছু ঘটনা জানি। এমনও সময় গেছে যে আল্লাহর রাসূল পুরা দিন কিছু খাই নাই, পেটের মধ্যে পাথর বাঁধছে নাকি বাঁধে নাই? বাঁধছে। কিন্তু এই নবী হজ্জাতুল বেদা, বিদায় হজের সময় 100 উট দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দিলওয়ালা হইলে এরকম আল্লাহর জন্য কুরবানি দিতে পারে, আল্লাহর জন্য কুরবানি দিতে পারে 100 উট দিয়ে। এবং এই কুরবানিটা ওয়াজিব হইছে হিজরতের পরে। হিজরতের পরে 10 বছর মাদানী জিন্দেগি গেছে, প্রত্যেক বছর আল্লাহর রাসূল কুরবানি দিছে। সুবহানাল্লাহ। এরকম মকবুল এটা আমল, মকবুল আমল। এই কুরবানি যেই ব্যক্তির উপর ওয়াজিব হবে, এই ব্যক্তি যদি কুরবানিটা আদায় না করে তার পরিণতি কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির উপর এই কুরবানিটা ওয়াজিব হইছে, কিন্তু এই কুরবানিটা আদায় করে নাই, ওয়াজিব হইছে কিন্তু আদায় করে নাই, তাহলে আল্লাহর রাসূল বলতেছে সে যেন কুরবানির দিন ঈদগার ময়দানের কাছেও না আসে। নাউযুবিল্লাহ। ঈদগাতে গরিব ধনী সবাই ঈদের নামাজ পড়তে আসবে নাকি আসবে না? আসবে। যেই ব্যক্তির তৌফিক আছে কুরবান করিবার, কিন্তু কুরবান করে নাই, সে যেন অন্য অন্য মুসল্লিদের সাথে ঈদগার ময়দানে না আসে, ঈদগার ময়দানে না আসে। দেখেন কত বড় ভয়ানক কথা, কত বড় ভয়ানক কথা। এই জন্য আমরা এই কথা যেগুলো এখানে আলোচনা হইতেছে, আমরা আমাদের ঘরের সদস্য ভাই বোন সবাইকে জানাই দেব যে ভাই, আজকে তোমার কাছে টাকা আছে, ধন আছে, এগুলো আল্লাহ তাআলা দিছে আল্লাহ পরীক্ষা করার জন্য, আল্লাহ পরীক্ষা করার জন্য। সুতরাং আমরা যদি আল্লাহর হুকুম আদায় না করি তাহলে আমাদের জন্য পরিণতি খুব ভয়াবহ হবে, পরিণতি খুব ভয়াবহ। এখন আমরা অনেকের প্রশ্নে একটা প্রশ্ন আসতেছে, হুজুর তাহলে কুরবানিটা কখন ওয়াজিব হবে? আমরা অনেক ভাইয়েরা আছি, সবাই অনেক মাসআলা জানার দরকার। খুব ভালোভাবে খেয়াল করবেন, খুব ভালোভাবে খেয়াল করবেন কার কার উপর এই কুরবানিটা ওয়াজিব। কুরবানির ফজিলত তো জানলাম,
কুরবানি ওয়াজিব হওয়ার পর আদায় না করলে ভয়াবহ পরিণতি কি হবে তাও জানলাম। এবার কুরবানিটা ওয়াজিব হবে কাদের উপর, এটা একটু খুব ভালোভাবে খেয়াল করবেন। কুরবানি ওয়াজিব হবে যেই ব্যক্তির কাছে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ টাকা যার কাছে জমা আছে, এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন এই 52 তোলা রূপার মূল্য কত টাকা? এখন রূপার মধ্যে স্বর্ণের দোকানে ওয়ালাদের সাথে আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন। রূপার 3 ধরন আছে, একটা হাই কোয়ালিটির, আর একটা মাঝারি, আর একটা আছে নরমাল। এবং স্বর্ণেরটা আমরা এখন চিন্তা করব না। এই রূপার মধ্যে সমস্ত মুফতিয়ানে কেরাম এটাই সিদ্ধান্ত দিছে যে মাঝারি ধরনের রূপার মূল্য যত হয় ততর উপর কুরবানিও ওয়াজিব হবে, ততর উপর যাকাতও ওয়াজিব হবে। এবার মাঝারি ধরনের রূপার মূল্য কত হয়? ধরেন এটা 1 ভরি রূপার মূল্য প্রায় 1100 টাকার মতো হয়। তাহলে এই 52 তোলা রূপার মূল্য হবে ধরেন 57,000 বা 60,000-এর ভিতরে 57 থেকে 60-এর ভিতরে হইল 52 তোলা রূপার মূল্য। সুতরাং যেই ব্যক্তির কাছে কুরবানির দিনের আগে তার প্রয়োজনীয় খরচ বিরস সেরে 55 থেকে 60,000-এর মতো থাকবে, ওই ব্যক্তির উপর কুরবানি করাটা ওয়াজিব হবে। কুরবানি করাটা ওয়াজিব। কেউ এটা চিন্তা করব না যে আমার তো খেয়ে দেয়ে খরচ বিরস করে আমার 55,000 টাকা আছে, বাকি 55,000 থেকে যদি আমি 15 থেকে 20,000 টাকা কুরবানিতে দিয়ে দিই, তাহলে কুরবানির পরে তো আমার চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা কেউ করব না, এই চিন্তা কেউ করব না। কেন? আমার কাছে তো 55,000 হইলেও আছে, আর অন্য ভাইয়ের কাছে তো 55 টাকাও নাই। অনেক ভাই আছে না, দিনের রোজগার করে দিনে খাই, খেয়ে দিয়ে 2 টাকাও জমা থাকে না, আছে না? আছে। তা আমাকেও তো আল্লাহ তাআলা ওই রকম বানাইতে পারতো, ওই রকম বানাইতে পারতো। এই জন্য আমরা এই 55,000 বা 60,000 থাকলে ইনশাআল্লাহ কুরবানি দেওয়ার জন্য তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। যেই জায়গাতে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম আদায় করার জন্য হুজুরে মাগরিবের আগে ঘটনা বলছে, আল্লাহর হুকুম আদায় করার জন্য নিজের সন্তানকে জবে করার জন্য মিনার ময়দানে নিয়ে গেছে নাকি যায় না? নিয়ে গেছে। নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য মিনার ময়দানে নিয়ে গেছে। মিনার ময়দানে দেখেন, যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালাম কুরবান হয়ে যাইতো, তাহলে তো এই পর্যন্ত আমাদের নিজের সন্তানকে নিজে কুরবানি দেওয়া লাগতো। ওই দিন আল্লাহর হিকমত ছিল, আল্লাহর কৌশল ছিল যে আমার ইব্রাহিমে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে জবে করার জন্য চেষ্টা করে নাকি করে না, এটা একটু আমি দেখি। এটাকে লক্ষ্য করে আল্লাহর খলিল
কে এই পরীক্ষা করেছে, এই পরীক্ষা করেছে। যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছে, শুয়াইছে, ঘটনা তো অনেক লম্বা। শুয়ানোর সময় বলতেছে, হে আমার পিতা, আপনি আমাকে শুয়ার সময় একটু সিট করে শুয়াইয়েন, সিট করে শুয়াইয়েন। কেন? হয়তো আমাকে যখন শুয়াইবেন, আমার চোখের সাথে আপনার চোখের সাথে যখন ধাক্কা খাবে, তখন হয়তো আপনার দয়া এসে যাবে, আমাকে জবে করতে পারবেন না, আমাকে জবে করতে পারবেন না। এই জন্য আপনি আমাকে শুয়ানোর সময় একটু সিট করে শুয়াইয়েন। এরপর আমার হাতগুলো পাওগুলো বেঁধে ফেলিয়েন, বেঁধে ফেলিয়েন, যেন জবে করার সময় হাত পাও লাড়ালাড়ি করলে হইতে পারে আপনার গায়ের সাথে আমার পাও লাগবে, তখন এটা বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পাওগুলো বেঁধে ফেলবে। যেরকম বাপ সেরকম সন্তান। যখন জবে শুরু করতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, যেই মাত্র জবে শুরু করতেছে, ওইদিকে আরশের মধ্যে খবর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিছে, হে জিব্রাইল, আমার খলিলে তো ইসমাইলকে জবে করে ফেলতেছে, তুমি তাড়াতাড়ি একটা বেহেশত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়াতে যাও, ছুরির নিচে ওই দুম্বাটাকে বসাই দাও, ওই দুম্বাটাকে বসাই দাও। আসমান থেকে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার করে ছুরি চালাইতেছে, ওই সময় আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে উপরের দিকে তাকাইতেছে, আরে জিব্রাইল দুম্বা নিয়ে উপস্থিত। এরপর ছুরির নিচে জিব্রাইল আলাইহিস সালামে আনিয়া দুম্বাটাকে জব দিয়ে দিছে। এরপরে যখন আল্লাহু আকবার করে ছুরি যখন চালাইছে, ওই দুম্বার জবে হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের একটা ফসমও কাটে না। এই ওখান থেকে আমরা তাকবীরে তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই এখান থেকে দেখেন, ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবে হয়ে যাইতো, তাহলে আমাদের এই সময় পর্যন্ত নিজের বাবা নিজের সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার জন্য সহজ করছে নাকি কঠিন করছে? সহজ করছে। শুধু আল্লাহ চাইছে, বান্দা তোমার কাছে যদি আমি ধন দৌলত দিয়ে থাকি, তাহলে আমি আল্লাহর জন্য কুরবানির দিন তোমার প্রিয় কষ্ট করে আয় রোজগার করছো যে টাকা থেকে 10,000, 15,000, 20,000, 40,000, যার যত তৌফিকে কুলায় এতটুকের মধ্যে তুমি আমার জন্য একটা কুরবানি দিয়ে দিবা, একটা কুরবানি দিয়ে দিবা। ইনশাআল্লাহ আমরা এখানে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, এদের মধ্যে কে কে কুরবানি দেব ইনশাআল্লাহ দেখি, হাত উঠায় দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুন। এখন আপনারা দুই একটা কথা এরকম বলা হবে, রাগ করবেন না। অনেক ভাই নিজের কাছে ধন সম্পদ কতটুক আছে এগুলা হিসাব করে না। হিসাব করলে যদি কুরবানি দেওয়া লাগে, কুরবানি দেওয়া লাগে। যেরকম দেখেন, আপনার কাছে যদি
10টা কাপড় থাকে রীতিমতো আপনার পড়ার জন্য প্রয়োজন পড়ে 4 থেকে 5টা, আর 5টা কাপড় অতিরিক্ত আছে নাকি নাই? আছে। ওই 5টা কাপড় আপনি সুন্দরের জন্য রাখছেন, বছরে 6 মাসে ঈদে পরবে একদিন পড়লে পড়বেন, অন্যথায় পড়া লাগবে না। এই 5টা দিয়ে আপনার সব প্রয়োজন শেষ হয়ে যায়। তাহলে আপনার ওই 55-60 হাজারের মধ্যে এই 5টা কাপড়ের মূল্যও হিসাব করতে হবে। 5টা কাপড়ের মূল্যও হিসাব করতে হবে। অনুরূপ আপনার কাছে যদি আপনার ঘরে 2টা পালং আছে, একটা পালং দিয়ে আপনার প্রয়োজন মিটে যায়, আর একটা পালং এটা বছরে 6 মাসেও ব্যবহার করার প্রয়োজন হয় না, এমনি সুন্দরের জন্য রাখছেন। এরকম অনেকে সুন্দরের জন্য রাখে না। আপনারা দেখবেন যাদের ঘরবাড়িতে 10-12টা রুম আছে, ওদের রুম ব্যবহার হয় 2-1টা, তো বাকিগুলো খালি পড়ে থাকা, এটা মালিকের সুন্দর লাগে না। তো সুন্দরের জন্য এক একটা পালং সাজাই রাখে, এক একটা আলমারি সাজাই রাখে। এগুলো সুন্দরের জন্য, ব্যবহারের জন্য নয়। আপনি খেয়াল করেন, এগুলাও আপনার ওই যাকাত এবং যাকাত না, কুরবানির মানে টাকা হিসাব করার সময় এগুলার মূল্যও হিসাব করতে হবে। এগুলার মূল্যও হিসাব করতে হবে। আমরা কেউ হিসাব করি? এরকম করিনি। এবং আরো একটা জরুরি মাসআলা খুব ভালোভাবে খেয়াল করবেন, যে ঘরের মধ্যে স্বামীয়ে কুরবানি দিয়ে দিতেছে প্রত্যেক বছর, কিন্তু নিজের পরিবার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়েছে যে জীবনের শুরু থেকে এই পর্যন্ত জানেও না। কেমনে ওয়াজিব হয়? যে স্ত্রীর কাছে কথার কথা মহারানা বাবদ টাকা ব্যাংকের মধ্যে জমা আছে নাকি নাই? আছে। স্বর্ণ রূপা ঘরের মধ্যে হোক অথবা দোকানের মধ্যে হোক জমা আছে নাকি নাই? আছে। দেখেন, যদি ওই স্ত্রীর কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে 5,000টা টাকা আছে, দেখেন তাইলে 1 ভরি স্বর্ণের মূল্য বর্তমানে 65,000 টাকা, এবং এই 5,000 সহ মিলাইলে কত হয়? 70,000। বলেন দেখি, এই স্ত্রী, এই মহিলার উপর কুরবানি ওয়াজিব হবে নাকি হবে না? হবে। উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করতে পারবেন, তাইলে এই মহিলা কি কোনোদিন কুরবানি দিছে? কোনোদিন কুরবানি দেয় নাই। হ্যাঁ, এখন কি করবেন? এখন স্বামী যদি কুরবানি দেয়, তাহলে স্বামীর সাথে ওই স্ত্রীর সাথে পরামর্শ হইতে হবে, যে স্ত্রী যদি এই কথা বলে যে আমার উপরও তো কুরবানি ওয়াজিব, আমারও তো কুরবানি দেওয়া দরকার, ধরেন তাইলে আমার পক্ষ থেকে 10,000 টাকা নেন, আপনি বাকিগুলা ভেঙে দিয়ে আমার পক্ষ থেকে সহ কুরবানিটা দিয়ে দেন। তাহলে এবার ওই 7 ভাগের মধ্যে একটা গরু যদি 70,000 টাকা দিয়ে নেয়, তাহলে ওই স্ত্রী 7 ভাগের 1 ভাগের অংশীদার হইল নাকি হয় নাই? হয়েছে। বস, এবার ওই মহিলার পক্ষ থেকেও কুরবানিটা হয়ে গেল, স্বামীর পক্ষ থেকেও কুরবানি হয়ে গেল। সহজ নাকি কঠিন? সহজ। কিন্তু আমরা জানিও না আমার উপর কুরবানি যে ওয়াজিব হয়েছে, আমার উপর কুরবানি ওয়াজিব। হ্যাঁ, এখন স্ত্রী যদি বলে হ্যাঁ আমার কাছে স্বর্ণ আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো টাকা তো নাই, এখন আমি কুরবানি আছে আর মাত্র 2 দিন, কি স্বর্ণ বিক্রি করব নাকি স্বর্ণ বাঁধা দিয়ে টাকা আনবো? কোনো সুরত নাই। তা এখন কি করব? তো স্বামীর সাথে একটা পরামর্শ করবে যে আপনি আমার পক্ষ থেকে একটু কুরবানিটা দিয়ে দিয়েন। এবার ওই যে স্বামীয়ে কুরবানি দেওয়ার জন্য গরু নিছে,
তো এবার নিয়ত করে ফেলছে, আয় আল্লাহ এই কুরবানিটা আমি এবং আমার স্ত্রীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আদায় হয়ে গেছে নাকি যায় না? আদায় হয়ে গেছে, আদায় হয়ে গেছে। বাকি ওই মহিলা থেকে, স্ত্রী থেকে 1 টাকাও দেওয়া লাগে নাই। স্বামী স্ত্রীর পক্ষ থেকে কুরবানিটা কি করে দিল? আদায় করে দিল, আদায় করে দিল। এই জন্য আমরা অনেকে মনে করি যে আমার আব্বা আমাদের পক্ষ থেকে কুরবানি তো দিয়ে দিতেছে, এক পরিবারের থেকে একটা কুরবানি দিলে হয়ে যাবে। না, হবে না, হবে না। অথচ ছেলের 2টা দোকানের মালিক, এর ব্যাংক ব্যালেন্স এর জন্য পুরানো, এর জন্য পুরানো। আমরা এই মাসালাগুলো সব সময় শোনার সুযোগ হয় না। খুব ভালোভাবে খেয়াল করব। দেখেন, তাহলে বাপে যদি কুরবানি দিয়ে দেয়, এই ছেলের পক্ষ থেকে কুরবানি আদায় হবে? হবে না, হবে না। দেখেন, আল্লাহর রাসূলের নিষেধ করে দিছে, মান ওয়াজাদা সাতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার জন্য, কিন্তু কুরবানিটা করলো না, সে যেন মানে ঈদগার ময়দানের কাছেও যেন না আসে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোনো এই ভয়াবহ পরিণতির মধ্যে আমরাও কোনো পড়ে যাইতেছে কিনা খুব ভালোভাবে খেয়াল করতেন, খুব ভালোভাবে খেয়াল করতেন। অনেকে কোটি কোটি টাকার লেনদেন করতেছে, কিন্তু পকেটের মধ্যে 1 টাকাও নাই। এখন সে বলে কি যে আমার উপর কুরবানি দেওয়া লাগবে না। আরে আমার কাছে 1 টাকাও আছে নাকি? অথচ সে 1 কোটি টাকার লেনদেন করতেছে, ঘুরতেছে, ঘুরতেছে। বলেন, এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নাকি ওয়াজিব নয়? মাসালা জানার দরকার আছে নাকি না? আছে। কুরবানি ওয়াজিব, কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব। একান্ত এই ব্যক্তি যদি কুরবানি করার জন্য পকেটে টাকা না থাকে, তাহলে খরচ করে হইলেও এই ব্যক্তির কুরবানি করা লাগবে, কুরবানি করা লাগবে, কুরবানি করা লাগবে। এবং কি মাসআলা আছে, ফুকাহায়ে কেরামরা বলছেন, যেই ব্যক্তি, আমরা খুব ভালোভাবে খেয়াল করব, অনেক ভাইয়ের কাছে কিছু টাকা পয়সা আছে, কিন্তু আমরা কম সাহসের কারণে কুরবানি দিতেছি না। আমরা কিন্তু বেঁচে যাব, বেঁচে যাব আল্লাহর দরবারে। ফুকাহায়ে কেরামরা বলছে, যেই ব্যক্তি মোটামুটি সচ্ছল, খাওয়া দাওয়া চলাফেরাতে কোনো অসুবিধা হয় না, সে 10-12 হাজার টাকা কর্জ নিয়ে কুরবানি দিয়ে দিতে পারবে এবং পরবর্তীতে এই কর্জগুলো সহজে আদায়ও করে দিতে পারবে। তার জন্য এই কুরবানি দেওয়া উচিত, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এখন আমরা অনেকে 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 মানে কুরবানি থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। এই কুরবানির মাসআলা মাসায়েল মুরব্বিয়ানে কেরাম থেকে আমরা সব সময় জানবো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি, যে তোমরা আহলে ইলম উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। একটু পেটের মধ্যে ব্যথা লাগলে ডাক্তার একজনের কাছে না হইলে 10 জনের কাছে জিজ্ঞাসা করি নাকি করি না? করি। অস্বীকার করতে পারবে না কেউ। কিন্তু শরীয়তের মাসআলা জানি না একটা, কোনদিন কোন আলেমের কাছে 1 টাকা মোবাইল খরচ করে জিজ্ঞাসা করছি? করি না। ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। অথচ ওষুধ এটা আমার যেরকম শারীরিক
দাবাই, আমার ঈমানের রূহের দাবাই হলো এই মাসআলা মাসাইলগুলো জেনে রাখা, মাসআলা মাসাইলগুলো জেনে রাখা। না হয় আমাদের ঈমান একেবারে কসুর ফাতাতে পানি রাখলে যেরকম আমাদের ঈমানের অবস্থাও সেরকম হয়ে যাবে, সেরকম হয়ে যাবে। এজন্য আমরা খুব ভালোভাবে খেয়াল করব, খুব ভালোভাবে খেয়াল করব। এরপর এই সমস্ত আলোচনাগুলো তো কুরবানি সম্পর্কে গেছে। আরেকটা বিষয় আমাদের সামনে আসছে, এটা হলো ইয়ৌমে আরফা। ইয়ৌমে আরফা, আরফার দিনের রোজা। আল্লাহর রাসূল কি বলছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। যে এই কুরবানির দিনের আগে একটা দিন আছে আরফার দিন। আরফার দিন, আরফার দিন আমাদের রোজা রাখা, এটার আমল আছে, আমল আছে। এখন অনেকে মনে করে থাকে যে সৌদি আরবের আরফার দিন যেটা, আমাদের বাংলাদেশি এদের আরফার দিনও সেটা। এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। কথার কথা, আগামীকাল জুমাবার সৌদি আরবের মধ্যে আরফার দিন, আরফার দিন। কিন্তু আমাদের আগামীকাল হবে 8 তারিখ। 8 তারিখ না, জিলহজ মাসের 8 তারিখ। আমাদের আরফার দিন হবে শনিবারে। শনিবার আমাদের আরফার দিন। খুব ভালোভাবে খেয়াল করবেন। অনেক ভাইয়েরা, বিশেষ করে যাদের স্বামী সৌদি আরবে আছে, হ্যাঁ, ওই মহিলাগুলো রোজা রেখে ফেলবে আগামীকাল। আগামীকাল আপনারা বলে দিবেন যে না, আজকে রোজা রাখা যাবে না। আজকে রোজা আগামীকাল রোজা রাখলে এটা এমনি নফল রোজা হবে, কিন্তু আরফার দিনের রোজা যেটা, এটা আদায় হবে না, এটা আদায় হবে না। এটা আদায় হওয়ার জন্য শনিবার 9 তারিখ রোজা রাখা লাগবে। এই রোজার ফজিলত কি? সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। সুবহানাল্লাহ। যে উম্মতে মুহাম্মদী কাজ করবে অল্প, ফল পাবে অনেক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, আরফার দিন আমার যেই উম্মতে রোজা রাখবে, আল্লাহর কাছে আশা রাখতেছি যে আল্লাহ তাআলা এই একদিনের রোজার বদৌলতে 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ সবগুলো মাফ করে দিবে। আমার যদি এই বিগত বছরে কোনো গুনাহ হয়ে থাকে এবং সামনের বছর কোনো গুনাহ যদি হয়ে থাকে, এই সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা এই এক রোজার দ্বারা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন অনেকের প্রশ্ন আসবে যে হুজুর, ইনশাআল্লাহ আমরা আগামী বছর একটা সগীরা গুনাহ করব না, আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, তো এখন আমাদের গুনাহগুলা মাফ করবে বলছে যে আল্লাহ, তো কেমনে মাফ করবে? আমরা তো গুনাহই করি নাই। যত মিনিট গেছে, যত সেকেন্ড গেছে, আগামী বছরে যাবে, এই পুরা বছরে যতগুলো সওয়াব করব, সব যতগুলো সময় অতিবাহিত হবে, এই সময়ে যতগুলো সওয়াব করার গুঞ্জাইশ আছে, এতগুলো সওয়াব দিয়ে আল্লাহ আমাদের আমলনামা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 9 তারিখের রোজা কে রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। একটা মিনিট অনেক মূল্য, অনেক মূল্য। একটা মিনিটের মূল্য অনেক। আমাদের উম্মতে মুহাম্মদিয়ার ফ্যাসিলিটি, সুবিধা এরকম।
একদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। ওই সময় বনি ইসরায়েলের একটা লোকের ঘটনা সামনে আসছে যে বনি ইসরায়েলের একটা লোক 500 বছর হায়াত পাইছে। কয়শো বছর? 500 বছর। এবং 500 বছরের মধ্যে 83 বছর জিহাদ করেছে। সুবহানাল্লাহ। 83 বছর আল্লাহর দ্বীনকে উঁচা করার জন্য জিহাদ করেছে। এখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আফসোস করতেছে, হে আল্লাহর রাসূল, আমরা তো 83 বছর হায়াতেই পাইতেছি না, কিন্তু বনি ইসরায়েলের ওই লোকটা তো 83 বছর আল্লাহর রাস্তায় জিহাদও করে ফেলছে। তাহলে ওনার মর্যাদাটা তো আমাদের হাজারো মানুষের চেয়ে উঁচু। আমাদের হাজারো মানুষের চেয়ে তার মর্তবাটা উঁচু হয়ে গেল না? তাহলে উম্মতে মুহাম্মদী সমস্ত উম্মতের থেকে মর্যাদা সম্পন্ন হবে, এই কথাটা তো ঠিক পাইতেছে না। আমার কথাটা বুঝেন নাই? সাহাবায়ে কেরামরা আফসোস করতেছে, হে আল্লাহর রাসূল, আমাদের চেয়ে তো বনি ইসরায়েলের ওই লোকটা বেশি মর্যাদা সম্পন্ন। কেন? আমরা তো 83 বছর ইবাদত করার জন্য হায়াতেই পাইতেছি না, আর ওই ব্যক্তি তো 500 বছর হায়াত তো পাইছে, আবার এখান থেকে 83 বছর শুধু জিহাদের ময়দানে কাটাই দিতে পারছে। তাহলে এর মর্যাদাটা আমাদের হাজারো মানুষের চেয়ে বেশি না? বেশি। তো আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে জবাব দিতেছে যে, হে আমার সাহাবী, আমার উম্মত 500 বছর হায়াত পাইতে হবে না। আমার উম্মতকে আল্লাহ তাআলা একটা রাত দিছে, রাত এটা হইল শবে কদর। সুবহানাল্লাহ। শবে কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এই একটা রাতের মূল্য আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবার মুফাসসিরিনে কেরাম 1000 মাসের হিসাব করে বাহির করছে 83 বছর। 83 বছর 4 মাস। 1000 বছর, 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। তাহলে দেখেন, উম্মতে মুহাম্মদী যদি এই কদরের রাত্রে ইবাদত করতে পারে, তাহলে এই উম্মতের মর্যাদা কত বছর হবে? 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ এই উম্মতের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বনি ইসরায়েলের ওই লোকে 83 বছর জিহাদ করে যেই সওয়াবটা পাইছে, আমাদের উম্মতে মুহাম্মদী একটা রাতে অতটুক মর্যাদা পাইছে নাকি পাই নাই? কাজ করবে অল্প, লাভ পাবে বেশি। তাহলে এবার বলেন, আমার উম্মতে মুহাম্মদীর, আল্লাহর রাসূল বলতেছে, আমার উম্মতে মুহাম্মদীর মর্যাদা বেশি হইল না বনি ইসরায়েলের লোকের মর্যাদা বেশি হইল? উম্মতে মুহাম্মদের মর্যাদা বেশি হইল। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের যেই 10টা রাত যাইতেছে, আজকে কয়টা রাত গেছে গা? 7 রাত গেছে গা। আর আছে কয় রাত? 3 রাত। এই 10 রাতের মূল্য আল্লাহর কাছে
এক একটা কদরের রাতের মতো। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে রাত্রেও ইবাদতের মধ্যে সময়টা কাটাইতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কদরের রাতে আপনি যেই সওয়াব অর্জন করতে পারতেন, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামরা আছে, তাদের থেকে জিজ্ঞাসা করতে পারবেন, তাদের থেকে জিজ্ঞাসা করতে। এই এক একটা মিনিটের মূল্য, এক একটা মিনিটের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমরা হাতছাড়া করে ফেলতেছি। আমরা গুনার মধ্যে সময়টা কাটাই ফেলতেছি, গুনার মধ্যে সময়টা কাটাই ফেলতেছি। তাহলে আজকে যেই দুই একটা কথা বলা হইল, এক নম্বরে বলা হয়েছে যে কুরবানির ফজিলত সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। এরপর কুরবানি না করলে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে তার ভয়াবহ পরিণতি কি হবে, এটা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এরপর এই আরফার দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কেও খুব আলোচনা করা হয়েছে। এরপর এই জিলহজ মাসের যে রাতগুলো চলতেছে, এই রাতগুলোর ফজিলত সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আমরা সবাই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আচ্ছা আর একটা কথা বলি, বস শেষ, আজানের টাইম হয়ে গেছে। আমরা সবাই তো কুরবানি করব, সবাই একে অপরকে দেখানোর জন্য কুরবানি করব না, দেখানোর জন্য কুরবানি করব না। নামাজের জন্য প্রস্তুতির জন্য ওযু ইস্তিনজা করার সুযোগ হবে। 9:45 বাজে নামাজ। আর দুই একটা কথা যেগুলো অতি জরুরি বলা দরকার, আমরা খুব ভালোভাবে খেয়াল করি। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। যে আল্লাহ তাআলা আমাদের সৌন্দর্যতা, আমাদের আকৃতির দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহর রাসূল বলে দিয়েছে, আল্লাহ তাআলা দেখবেন আমাদের অন্তরের দিকে, আমাদের কলবের দিকে, আমলের দিকে আল্লাহ তাআলা তাকাবেন। এখন অনেক ভাইয়ের অন্তরে অনেক রকম অতিবাহিত হইতেছে। বছরে বছরে কুরবানি দিতেছি আল্লাহর রাস্তায়, কিন্তু আমার কুরবানিটা কবুল হইতেছে না। আমার মনে সাক্ষী দিতেছে না যে আমার কুরবানিটা কবুল হয়েছে। কারণ কি? আমরা এখন কুরবানি দিতেছি কি জন্য? যে আমার চেয়ে দরিদ্র গরিব এরা কুরবানি দিয়ে দিতেছে। এখন আমি যদি কুরবানি না দিই তাহলে সমাজের মানুষ তো আমাকে ধিক্কার দিবে। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, আমরা কুরবানি দিছি, যে কুরবানি যেটা দিছি এটা আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষের খারাপ মন্তব্য থেকে বাঁচার জন্য? খারাপ মন্তব্য থেকে বাঁচার জন্য না। এই আমাদের আমল শেষ, আমাদের আমল শেষ। আল্লাহ তো আমি কুরবানি করতেছি নাকি করতেছি না এটা দেখবে না। قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। যে আল্লাহর কাছে তুমি যে জন্তু জবে করবে
এটার গোশতেরও প্রয়োজন নাই, হাড্ডিরও প্রয়োজন নাই, মোটা তাজা বড় সুন্দর কিছুর দাম নেই আল্লাহর কাছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তুমি যে আল্লাহর জন্য কুরবানিটা দিতেছ, কোন মন নিয়ে কোন ফিকির নিয়ে কুরবানিটা দিতেছ, এটা আল্লাহ দেখবে, এটা আল্লাহ দেখবে। তোমার খেয়াল যদি এটা হয় যে আমাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিছে, আমার উপর কুরবানি ওয়াজিব, দরকার হইলে 1000 টাকা নয় কোটি টাকাও যদি চলে যায়, সবগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিতেই হবে। এই মন মেজাজ, এই ইচ্ছা নিয়ে যখন আমি একটা ছাগলও তৌফিক অনুযায়ী কুরবানি দেব, এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জন্য আমরা খুব ভালোভাবে হুঁশিয়ার থাকবো, ভালোভাবে হুঁশিয়ার থাকবো। এখন অনেক ভাই অনেক রকমের কুরবানি দেয়, অনেক রকমের কুরবানি দেয়। অনেকে কুরবানি দেয় যে আমি যদি কুরবানিটা দিই তাহলে নিম্নে 3-4 মাস একবারে কোনো কথা বলা ছাড়াই চলে যাবে, ফ্রিজের মধ্যে সুন্দর করে ভরে রাখবো, এবার প্রত্যেক দিন অল্প অল্প করে বের করে খাবো, বাজার তাজারের কোনো দরকার হবে না। যেই 30,000 টাকা দিয়ে আমি কুরবানি দিছি, 30,000 এটা ফুসাই নেব। নাউযুবিল্লাহ। এই দেখেন ফুসাই নিতেছে, দরকার নাই আমার ওই রকম কুরবানির দরকার নাই। হ্যাঁ, আপনার প্রয়োজনীয় যেই হাদিস শরীফের মধ্যে 3 রকম করে ভাগ করার কথা আছে, এক ভাগ হবে আমার আত্মীয় স্বজন, আমার বোন আছে, খালা আছে, ফুফু আছে, এদেরকে মেহমানদারির আলোকে দেওয়ার জন্য। আরেকটা আমার এলাকাবাসী গরিব দরদি লোকেরা আছে, তাদেরকে দেব। আরেক ভাগ নিজের জন্য রাখবো। এখন নিজের জন্য যেইগুলো রাখবো, এখন আমরা খাওয়ার মতো লোক আছি 2-1 জন পরিবারের মধ্যে, এই কুরবানির গোশত আপনার এখন থেকে আগামী বছর কুরবান পর্যন্তও যাক, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমার এই কুরবানিটা গোশত খাওয়ার জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়, একমাত্র আমার ধন সম্পদ এগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য আমার কুরবানিটা। বাকি পাশাপাশি যেই গোশতগুলা আমার কাছে আছে এগুলো অনেক দিন পর্যন্ত যাইতেছে, এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। এজন্য আমরা সবাই মন মানসিকতা ঠিক করে আমরা কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, কুরবানি দেওয়ার জন্য। আর বিভিন্ন আমরা যারা কুরবানি দেব ওই কুরবানির গোশত থেকে যারা কসাই আসবে এদেরকে বদলা হিসাবে গোশত দেব না, বদলা হিসাবে তাদেরকে টাকাই দেব, বাকি এমনি তাদেরকে খুশি হওয়ার জন্য অল্প কিছু গোশত দিলে দেব। এটা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। এরপর যেই চামড়াটা হবে, চামড়াটা যদি মাদ্রাসাতে উঠানোর ব্যবস্থা থাকে আশেপাশে মাদ্রাসাতেই দিয়ে দেব, মাদ্রাসাতেই দিয়ে দেব। এবং এই চামড়ার মূল্যগুলো আমরা নিজেরা খাবো না, গরিব মিসকিনদেরকে দিয়ে দেব, গরিব মিসকিনদেরকে দিয়ে দেব। এখন তো চামড়ার মূল্য নাই বললেই চলে, এই হিসাবে চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেওয়া এটাই বেস্ট, এটাই বেস্ট। এদিকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। হয়তো আমার এই চামড়াটার দ্বারা 300-400 টাকা যেই ফায়দাটা পাবে, এটার দ্বারা মাদ্রাসার কিছু ছেলের খোরাকির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কুরবানির সব জিনিসগুলো লাভবান হবে নাকি হবে না? হবে।
এবং কুরবানি করার পরে আমরা যে ময়লা আবর্জনাগুলো থাকে ওইগুলো আরেকজনের ঘরের পাশে ফেলে দেব না। দেখেন অনেকে খেয়াল করে না, আরেকজনের বাড়ির পাশে ময়লা আবর্জনাগুলো ফেলাই দিয়ে এবার ওখান থেকে দুর্গন্ধ আসে, এবার ওই ব্যক্তিটা সব সময় মানে একটু কষ্ট পায় যে এই চৌধুরী বংশের লোকেরা মানে কুরবানি দিছে যে বলে যে তাদের ময়লা আবর্জনাগুলো ফেলাইতে জায়গা পাইছে আমাদের এখানে। এবার এই কষ্টগুলো তাদের অন্তরে যাইতেছে নাকি যাইতেছে না? যাইতেছে। এই জন্য আমরা ময়লা আবর্জনা এবং রক্তগুলো সব একটা গর্ত করে গর্তের ভিতরে ঢুকাই দেবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই যে এই কথাগুলো আমরা একে অপরের সাথে আলোচনা করব। আমরা যদি কোনো একটা মাসআলা সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে বেজে যায়, মনের মধ্যে হটকা লাগে, তাহলে উলামায়ে কেরাম আছে, মহিউস সুন্নাহ মাদ্রাসা আছে, এবং আরো বড় বড় উলামায়ে কেরামরা আছে, ওদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলা বলা হয়েছে নিজেকে এবং আমরা যারা শুনছি সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সবাই নামাজের জন্য প্রস্তুত হই।